আমেরিকার ইউনিভার্সিটির 17 জন ডক্টরেট করা মনোবিজ্ঞানী পৃথিবীর 151টা দেশের উপরে 2 লক্ষ মানুষের উপরে একটা গবেষণা চালাইছে। গবেষণাটা ছিল পৃথিবীতে কোন ধর্মের লোকেরা সবচেয়ে বেশি সুখী আছে। আপনারা কি মনোযোগ আছে? আমরা তো তাদের পয়সা দেই নাই, কিন্তু ঘটনা শোনেন। তারা বলেন আমরা ইহুদি ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধিস্ট ধর্ম, অনেকগুলো ধর্ম নিয়ে গবেষণা করলাম। গবেষণা করার পরে দেখলাম এই পৃথিবীতে খ্রিস্টান ইহুদির কাছে সম্পদের অভাব নাই, কিন্তু তারা সুখে নাই। মুসলমানদের সম্পদ থাকুক আর না থাকুক, মুসলমানেরাই সবচেয়ে বেশি সুখী। গবেষণা অনেক লম্বা, আমি 2টা পয়েন্ট বলবো। তারা বললেন কারণটা কি, আমরা খুঁজলাম মুসলমানেরা কেন এত সুখী। যদি বুঝতেন, মনোযোগ দেন। তারা বললেন মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী হওয়ার প্রধান কারণটা হলো মুসলমান যত বিপদে পড়ে, যত বড় বিপদে পড়ে, দুর্বল হয় না, ডিপ্রেশনও ভুগে না, আত্মহত্যা করতে চায় না, আকাশের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে আমার ভালোর জন্যই করছে। তারা বলছেন মুসলমানেরা তাকদীরের উপরে বিশ্বাস করে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারা সেখানে লিখছে মুসলমানের একটা পা গেলে তারা আল্লাহ ভালো করছে, একটা পা তো রাখছে, একটা হাত গেলে আল্লাহ তো বাকি হাতটা রাখছে। আমার কলেজার ভাইয়েরা, যদি কোনো সন্তান হারায় মুসলমানেরা আলহামদুলিল্লাহ আমার তো আরও সন্তান আছে। যদি সন্তান হারায় একটাই যদি থাকে, তাও বলে আল্লাহ আমার ভালোর জন্যই করছে, এটার নামই মুসলমান। এই জন্য মুসলমানদের কাছে সম্পদ থাকুক চাই না থাকুক, এই পৃথিবীতে মুসলমানেরাই সুখী। একটা শব্দ দিয়া 40টা এভারেস্টের সমান দুঃখকে ঢেকে দেওয়া যায়। একটা শব্দ দিয়ে আকাশ আর জমিনের সমান উঁচু কষ্টকে ঢেকে দেওয়া যায়, ওই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। কথা বুঝাইতে পারলাম? আপনি সব সময় বলবেন আলহামদুলিল্লাহ। এর চাইতে সুখ আর কোথাও আছে? আচ্ছা, এখনো শেষ হয় না, আরেকটা পয়েন্ট তারা লিখছে। তারা বললেন মুসলমান যে সুখী তাদের চেহারা দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ ভাই, যে কি দেখলে বোঝা যায়? আচ্ছা, যেমন আমার এই শ্বশুর মিয়া, আপনার বয়স কত হয়েছে? কথা কন না কেন? 62 63 ঠিকঠাক কইছেন আর কি। মনে করছে জামাইয়ের কাছে হেসা কথা কয়ে কোনটা বিপদে পড়ে। আচ্ছা 63, তাকান এদিকে, কত? আচ্ছা 63 বছর বয়স ওনার, আপনি ওনার দিকে তাকান তো। সেম, আমি কোনো ধর্মকে ছোট করতেছি না, তাদের লেখা আপনাকে বলতেছি। সেম আরেকটা ধর্মের লোক এই বয়সের সামনের টেবিলে আইনা বসান, দেখবেন হাতের গালের লগে গাল লাগিয়ে গেছে। কথা কন না কেন? এ কথাগুলো সত্য না মিথ্যা? কিন্তু মুসলিম জাতি যত বয়স হয় চেহারার মধ্যে আল্লাহর দেয়া নূর ভাসতে থাকে। তারা বলছেন চেহারা দেখলে বুঝবা মুসলমানেরা সুখী। এরপরে আপনারা আমি কিভাবে আর বুঝাইতাম? আমার কলেজার ভাইয়ারা, রাসূল দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা। রাসূল দোয়া করতেছে, আল্লাহ আমার কলবের মধ্যে নূর দেন, আমার জিহ্বার মধ্যে দেন, আমার হাতে দেন, আমার পায়ে দেন, আমার ডাইনে দেন, আমার বামে দেন, আমার চেহারায় দেন, আমার মাথায় দেন, আমার উপরে দেন, আমার নিচে দেন, আমার মা বাপের কবরে নূর দেন, আমার ছেলে মেয়ের উপরে নূর দেন, 14 গোষ্ঠীকে নূর দিয়ে ভর্তি করে দেন। এই জন্যই মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী। শব্দ একটা, বলেন, চিল্লায় বলেন, শব্দ কয়টা? কি? আরো জোরে বলেন। দেখবেন নেতারে জিগাইবেন কেমন আছেন, হ্যাঁ আসি, চলে যাচ্ছি। এদেশের নেতা যারা হয় সালামটাও দিতে পারে না ঠিক মতো। কথার কথা বলি আর কি, দামতি মাহফিল সবচেয়ে বড় না এলাকার? দামতি মাহফিল আইছে, নেতা দোয়া নিতে আইছে, এতে তো হাজার হাজার আলেম, দামতি মাহফিলের মঞ্চেই থাকে 150 আলেম। আইসা কয় নেতাজি একটু সালাম দিবে, তেহাতে আইসা কয় ভাইয়ারা আমার, বোনেরা তোমার, আসসালামু আলাইকুম।
বেড়া তুই নেতা হইছ, আমার দেশের মক্তবের ছেলে মেয়েরা, ফোরকানিয়া মাদ্রাসার বাচ্চারা তোর চাইতে অনেক সুন্দর করে সালাম দেয়। ফোরকানিয়া মাদ্রাসার একটা বাচ্চা যদি আপনি স্টেজে আনেন, সালাম দিতে বলেন এত ভদ্রভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আর হেতে আইসে আমার কাছে ভোট চাইতে, এত আসসালামু আলাইকুম তুই মরি যা। কথা বুঝাইতে পারলাম? যেই নেতা সালাম দিতে জানে না, এটা আমার নেতা হতে পারে না। যেই নেতা আল্লাহর কোরআন পড়তে জানে না, সেটা আমার নেতা হতে পারে না। বাংলাদেশে ইদানিং আরেকটা ফেতনা চলছে, জানাজাগুলি রাজনীতির মঞ্চ বানাইছে। কথা আজ থেকে যুবকরা বলো, আজ থেকে জানাজার সামনে কোন নেতার বক্তব্য চলবে না। নেতার এনে কামরা কি, হেতে তো ফজর নামাজই পড়ে নাই মিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সামনে নিয়ে কোনো বক্তব্য ওয়াজ দিতেন না, একটা ওয়াজ সারা। কয়টা ওয়াজ? কয়টা ওয়াজ? আল্লাহ রাসূল জানাজার সামনে নিয়ে কখনো লম্বা বক্তব্য দেন নাই, ওয়াজ করেন নাই। জানাজার সামনে নিয়ে আপনার আমার নবী একটা কাজই করতেন, সেটা হলো লোকটা ঋণগ্রস্ত কিনা। ঋণের ফয়সালা হতো না যতক্ষণ আল্লাহ রাসূল জানাজা দিতেন না ততক্ষণ। বুড়িসং গেলাম এক নেতার বাপের জানাজা পড়তে, আমি আর মুস্তাক ফয়জি ভাই। আসরের পরে জানাজা, অমুক নেতা, তমুক নেতা, ফাতি নেতা, ডালা নেতা, কাইসা নেতা, বিড়ি নেতা, গাজা নেতা বক্তৃতা দিতে দিতে মাগরিবের আজান দিছে। কথা কি সজাগ আছেন? কথা রেকর্ড হয়, আল্লাহও রেকর্ড করতেছে। কথা নাম বলবো না, কার বাপ কোথায় কি। আমি আর মুস্তাক ফয়জি ভাই গেছি, আমরা দুইজনে কোনো কথাই কইতে পারছি না। কথা কি বুঝাইতে পারছি? ব্যাখ্যা দিলাম না। খবরদার, আপনার বাপের জানাজা নেতার কামটা কি বলেন তো? আরে ভাই, নেতার দরকারটা কি জানাজার মধ্যে? সবটি জানাজার মধ্যে নেতারে নিয়ে আসে। নেতা এসে কয়, ভাইয়ের আমরা মরে গেছি, আমাদের বাঁচতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। তুই নামাজ পড়ছিস তুই বেটা? লিমা তাকুলুনা মালা। পারবেন এটা বন্ধ করতে? বলেন, জানাজায় নেতার বক্তব্য বন্ধ করতে পারবেন? কে কে পারবেন হাত তোলেন দেখি। বলেন আজকের পর। আমার কলিজার ভাইয়েরা, জানাজার মধ্যে নেতার কি নাই? জোরে বলেন, নেতার কোনো দরকার নাই। কারণ আল্লাহ দোয়া শিখেছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া কে শিখায়? তোর দোয়ার দরকার নাই। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, মৃতদেরকে মাফ করো। অশাহিদিনা, যারা উপস্থিত হলো তাদেরকে ক্ষমা করে দাও। অগাইবিনা, যারা কর্মব্যস্ততার কারণে আসতে পারেন নাই তাদেরকেও ক্ষমা করে দাও। আর বাদ আছে দোয়া? পুরুষকেও মাফ করো, নারীদেরকেও মাফ করো, ছোটদেরকেও মাফ করো, বড়দেরকেও মাফ করো। মদিনার মসজিদের সামনে জানাজা নিয়ে আসছে সাহাবার লাশ। আল্লাহ রাসূল জানাজায় একটাই ওয়াজ করতেন, লোকটা ঋণগ্রস্ত কিনা। ঋণ থাকলে রাসূল জানাজা পড়তেন না। মনে থাকবে? লাশ সামনে নিয়ে রাসূল বলতেছে, এই লাশের ব্যক্তি কি, এই লোকটা কি ঋণগ্রস্ত ছিল? কয়েকজন দাঁড়ায় কয়, হা হুজুর, টাকা পয়সা আমরা পাবো। আল্লাহর নবী বললেন, তোমরা কি মাফ করার মতো উপযুক্ত করতে পারবা? কয়, না হুজুর, এত তৌফিক তো আমাদের নাই। আল্লাহর নবী বললেন, এই লোকের ঋণ এর দায়িত্ব তোমাদের মধ্যে কেউ নিবা না যতক্ষণ আমি বিশ্ব নবী জানাজা পড়ব না ততক্ষণ। কলিজায় লিখে রাখেন এই হাদিসটা। এই জন্য সহজে ঋণ করবেন না। আল্লাহ যদি ঋণ দেয়, দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহ ঋণ মুক্ত করে দাও। খুব মনোযোগ দেন।
রাসূল বলতেছেন এই লোকটার জানা কি বলে ঋণের দায়িত্ব তোমরা নিবা না যতক্ষণ আমি জানাজা পড়ব না ততক্ষণ। একজন সাহাবা এসে বললেন, হুজুর আপনি জানাজা পড়েন, আমি দায়িত্ব নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অতি তাড়াতাড়ি তার ঋণটা শোধ করে দিও। পরের দিন ফজরের পরে দেখা, আল্লাহ নবী বললেন, তুমি কি ঋণ শোধ করছো? কয় না হুজুর, গতকালকে আসরের সময় জানাজা দিলেন, আজকে সবেমাত্র ফজর, আমি ভাবছি আস্তে ধীরে দেব। আল্লাহ নবী বললেন, না, তুমিও মরে যেতে পারো, দ্রুত সময়ের মধ্যে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে দাও। দুনিয়াতে থাকতে হাতে পায়ে ধরবেন, 1 লাখ টাকা পাবে, আপনার তৌফিক নাই, কিচ্ছু নাই, 10,000 দিতে পারে, 10,000 দিয়া তার পায়ে পড়ে থাকবেন, মাফ করে দিবে। কিন্তু আল্লাহর হস্তে ঋণ নিয়া মইরেন না, এটা খুব ভয়ানক ব্যাপার। এ ব্যাপারে আরেকদিন কথা বলবো, যাই হোক কথা লম্বা হয়। তো বলতেছিলাম কোরআন আসলে আমাদেরকে কে শিখাইছে? কিন্তু সব দোষ দিয়ে মোল্লাদের দেন। আল্লাহ বলতেছে আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দাও। এটা কইলে হেতে কয় হুজুর তো রাজনীতি করে। তো বেটা, কোরআনে আল্লাহ নাজেল করছে, আল্লাহর আইন, আল্লাহ বলতেছে আমি কোরআন শিখাইছি, আর তুই মোল্লার দিকে চোখ রাঙ্গাস কেন? যারা কোরআনের আইনকে বরদাস্ত করতে পারে না তারা মূলত আমার আল্লাহর কথাকে সহ্য করতে পারে না। আর আমার আল্লাহর কথাকে যারা বরদাস্ত করে না তাদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। ক্ষতি বাইগা যায়। জীবনে শুনছেন মাদ্রাসার প্রিন্সিপাল খুঁজে পাওয়া যাইতেছে না? হ্যাঁ, বাগজে কেন? দালাল। আপনাদের দেবিদ্বারে দালাল নাই? আচ্ছা বলেন তো, গরুর বাজার কি বাজার? আচ্ছা, গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি? গরুর বাজার, এই যে গরুর বাজারে গরুর মালিক তো রশি ধরে এতিমের মতো দাঁড়ায় থাকে, কিন্তু যে দালাল হেতের বাপ সাবে মনে হয় পুরা বাজারের গরু হেতের আর হেতের আব্বার। কথা কি ঠিক বললাম? এই জন্য প্রিন্সিপালও নাই, খতিব। কিন্তু আমরা আল্লাহর গোলাম, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা তো তাদের উত্তরসূরি, যারা ফাঁসির মঞ্চ দেখে হাসতে হাসতে গলায় রশি পড়েছেন। আর বাতিল তো তারা যারা বিপদে পইরা দাড়ি কামায়া বাগছে। তুই আমারে ভয় দেখাস বেটা, তুই কারে ভয় দেখাস? আমরা তো তাদের উত্তরসূরি, যারা শাহাদাতের ময়দান থেকে কখনো পিঠ দেখায় না। আর তোরা তো তাদের উত্তরসূরি, যারা বিপদে পড়ে গর্ত টোকায় পাস নাই, ইঁদুরের গর্ত তোদের জন্য নাই। গত 3 দিন আগে আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গায়। বেনাপোলে নাকি একজন ধরা পড়ছে, আগে দাড়ি আসিলেন, এখন রবি ঠাকুরের চেয়ে বড় দাড়ি। মানে কেউ দাড়ি রাখা বাগতেছে, কেউ দাড়ি, আবার কেউ কলা পাতার মধ্যে হুতি রইছে। হ্যাঁ, কথা বললাম না, কোরআনের সাথে বিরোধিতা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, বলেন কি নাম? তিনি তখন মক্কার প্রেসিডেন্ট। রাসূল কুরাইশ বংশের সবাই নেতা। একটা কথা মনে রাখ, রাসূলের বংশের সবাই কি নেতা? রাসূলের দাদা প্রেসিডেন্ট। হস্তি বাহিনী নিয়ে আসছে, আব্রাহা কাবাগর ভাঙবে। জ্বালাটা কি? জ্বালা হলে হেতে নিজেও একটা কাবা বানাইছে, কিন্তু হেতের কাবায় কেউ যায় না। আচ্ছা, আপনারা যাবেন? বাংলাদেশে যদি কেউ একটা কাবা বানায়, ওই কাবায় আপনি যাবেন? কথা মিলে না। আপনার বিরুদ্ধে আমার কথা বলার কোনো ইচ্ছাই নাই, কিন্তু আপনি বিবেকরে প্রশ্ন করেন। আপনি এমন একটা মসজিদ বানাইছেন যেই মসজিদে আপনার দলের লোক ছাড়া ইমামতি করতে পারবে না, আর আপনার দলের লোক ছাড়া কারোর জন্য দোয়াও করা যাবে না। আর মসজিদ কোনে জেনে মানুষ নাই, মুসল্লি নাই। কথা বুঝতেছেন তো? আমি এত বাসুরের নাম নেওয়া নিষেধ। কথা বুঝতেছেন? প্রত্যেকটা মসজিদ, ম্যাক্সিমাম মসজিদ বানাইছে এমন জায়গায় যেখানে ফজরের সময় লোকজন যাইতে পারবে না।
আপনি আমারে মসজিদ শিখান। এখন আব্রাহার মেজাজ একটাই খারাপ হয়েছে যে আমার কাবায় কেউ আসে না কেন। তার উপদেষ্টা তার বুদ্ধি দিছে, আসল কাবা ভাঙেন তাহলে সব আপনার এখানে আসবে। এত ভাঙ, দৌড়ে গেছে মুজদালেফায় যায় তাবু গেছে। রাতের বেলা সব এলাকার উট দুম্বা সব চুরি করছে, কারণ এটা তো চোর। সকালবেলা আবু রাসুলের দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহার কাছে গেছে, যায় কথাবার্তা বলতেছে, আপনার লোকেরা তো আমার এলাকার লোকদের উট চুরি করছে, দুম্বা চুরি করছে, এডি ফেরত দেন। কাছে এগুলা ফেরত দিলাম, কিন্তু আমি তো আসছি মূলত কাবা ভাঙতে, ওই ব্যাপারে কথা বলবেন না? আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে বলেন, ওট আমার জনগণের জন্য ওট ফেরত নিতে আসছি, দুম্বা আমার জনগণের, দুম্বা ফেরত দেন। কিন্তু কাবা ভাঙতে আইছেন আপনি, কাবার মালিক তো আমি না। আপনি যখন কাবা ভাঙতে যাবেন, কাবার মালিক আপনার সাথে বুঝা পরামর্শ করবে। আল্লাহু আকবার। আব্রাহা মনে মনে খুশি, প্রতিদ্বন্দ্বী নাই। কারণ শ্যামল বাহিনী, হারুন বাহিনী, আরো কত বাহিনী আছে। কথা কি বুঝাইতে পারতেছি? কাবা ভাঙবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পড়েন সবাই, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি ছোট্ট ছোট্ট যাকে যাকে হঠাৎ পাখি পাঠায় দিলাম, যাদের মুখে আর দুই পায়ে তিনটা করে দানা নিয়ে উঠল, এমনভাবে মার দিলাম, বুশির মতো বানাইলাম। গরু যেমন বুশি খায়, পুরা হস্তি বাহিনীকে আমি বুশিতে পরিণত করলাম। সে আল্লাহ এখনো আছে না? 5 তারিখে এটাই হয়েছে। আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। সকাল 11টা পর্যন্ত রাজপথে একটা মানুষও দেখতে পাই নাই। এরপরে এত আর্মি, এত পুলিশ, এত শ্যামল দত্তের লোক, এত হারুন্যার লোক, এত বাতের হোটেলের লোক, একটাকেও খুঁজে পাওয়া যায় নাই। কথাকে বুঝাইতে পারলাম? ভবিষ্যতে আর এরকম কইরেন না। তবে অনেকে আবার মোছে তেল দিতেছে, আমাদের উপর অত্যাচার হয়েছে, আমরাও কইরাম। খবরদার, আপনি এক সময় ছিলেন মাজলুম, আপনার দোয়া আল্লাহ কবুল করতেন, কিন্তু আপনি জালেম হওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনি আবার জালেম হবেন। জালেমের শেষ পরিণতি ভালো হয় না। দেখেন, মানুষের রবকে, জোরে বলেন, মানুষের রবকে। এই জন্য মানুষের উপর অত্যাচার করলে তিনি সহ্য। আপনি যদি হিন্দুর উপরে অত্যাচার করেন, খ্রিস্টানের উপরে অত্যাচার করেন, ইহুদির উপরে অত্যাচার করেন, আপনি মুছে তেল দিয়ে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, যেহেতু মানুষের রবকে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষের রব আল্লাহ, মানুষের মালিক আল্লাহ, মানুষের ইলাহ আল্লাহ। হজরতে আদম আলাইহিস সালামের ছেলে জালেম হয়েছে, আল্লাহ তারে ক্ষমা করে নাই। হজরতে নূহ আলাইহিস সালামের ছেলে জালেম হয়েছে, আল্লাহ তারে ক্ষমা করে নাই। হজরতে লূত আলাইহিস সালামের স্ত্রী জালেম হয়েছে, আল্লাহ ক্ষমা করে নাই। নমরুদকে ক্ষমা করে নাই, ফেরাউনকে ক্ষমা করে নাই। আল্লাহ রাসূলের চাচাদের মধ্যে 2-1 জন জালেম ছিল, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে নাই। আপনিও যদি জালেম হন, আল্লাহ জালেমকে ক্ষমা করে না, তবে আল্লাহ সব সময় মাজলুমের পক্ষে আছে না? না, মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান জুলিম। ইল্লা মান জুলিম বলা হয়েছে মাজহুলের সিগা। কোন ব্যক্তির উপরে যদি অত্যাচার করা হয়, ওই মাজলুম যদি আল্লাহর কাছে কোনো কিছু বলে, সাথে সাথে আরশে আজিমে চলে যায়। এবার বলেন, কোরআন তাহলে কে শিখাইছে? আর রহমান, বলেন আর রহমান আল্লামাল
কোরআন। কোরআনের আইনগুলো আমরা লিখি নাই, কোরআন আমরা লিখি নাই, কোরআন লিখছে কে? কোরআন নাজেল করছে কে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে কোরআনটা আমি নাযিল করছি মানুষকে আলো দেখাবার জন্য, আলোর পথ দেখাবার জন্য। তার মানে হলো আপনি যদি আলো খুঁজে পেতে চান, কোরআনের বিকল্প কিছুই নাই। কোরআন লাগবে নাকি লাগবে না? কোরআন বলেন কি? কোরআন, কোরআন, কোরআন। বাকি দুইটা আয়াত আজকে আর পারলাম না। আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মাঠে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সে পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুক। আমার পরে আরও 2 বক্তা আছে, আমার